আজকের ভিডিওতে আমি আলোচনা করব রামলালার এই বিশেষ মূর্তির বিশেষত্ব নিয়ে। তার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অন্তত একটু লাইক করবেন। রামলালা সারা ভারতের ভগবান, মর্যাদা পুরুষোত্তম তিনি, বিষ্ণুর দশাবতার ছিলেন রাম। প্রসঙ্গে প্রবেশ করার আগে এটা বলতেই হয় যে ভাস্কর অরুণ যোগীরাজ তৈরি করেছেন রামচন্দ্রের এই বিশেষ মূর্তিটি। ভগবান শ্রীরামের মাথার কাছে সূর্য, স্বস্তিকা, ওম, গদা খোদাই করা রয়েছে। রামলালার মূর্তির মধ্যে ভগবান বিষ্ণুর 10 অবতারকে দেখা যাবে। উল্লেখ্য বলে রাখি, এই 10 অবতার হল মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। গাঢ় কালো রঙের পাথর দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে, অর্থাৎ এই মূর্তিটি শুধুমাত্র একটি পাথর থেকেই তৈরি, এতে আর অন্য কোনো পাথরের ব্যবহার নেই। রামলালার এই মূর্তিটি জলরোধী, মানে জলে এই প্রতিমার কোনো ক্ষতি হবে না। এমনকি চন্দন লাগালেও এই মূর্তির উজ্জ্বলতায় কোনো ছাপ পড়বে না। এই মূর্তির নিচের একদিকে রয়েছেন হনুমানজি আর অন্যদিকে রয়েছেন গরুর দেব। আপনি জানলে অবাক হবেন, রামলালার এই মূর্তি 1000 বছরেও নষ্ট হবে না, কারণ কালো শিলা পাথর বছরের পর বছর ভালো অবস্থাতেই থাকে। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি এই রামমূর্তি পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছেন। রামলালার মূর্তির উচ্চতা 4.24 ফুট উঁচু এবং এই মূর্তির ওজন প্রায় 200 কেজি। একটি ধনুক এবং একটি তীর হাতে রামলালার মূর্তিতে 5 বছরের শিশুর আভাস দেখানো হয়েছে। রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার শিশু মূর্তিটি স্থাপন করা হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।